আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল সলভ করব। দেখো 7 নম্বর স্কুল বিভাগ ক, প্রথম প্রশ্ন দেখো। সেডানের যুদ্ধে পরাজিত দেশ ছিল ফ্রান্স। অপশান ডি। ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয় কাকে? মেটারনিককে, প্রিন্স মেটারনিককে। অপশান সি। পরেরটা দেখো। এদের মধ্যে যে রাষ্ট্রটি বিগ ফোরের অন্তর্ভুক্ত ছিল না, এখানে হবে ইংল্যান্ড। পলিগন্যাক যে রাজার প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন লুই ফিলিপ। পরেরটা দেখো। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছিল কে? মেটারনিক। সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয় কাকে? কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটিকে। কডিলো হলেন ফ্রাঙ্কো। ইয়ং ইটালি দল গঠিত হয় 1831 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো। জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? লুই ফিলিপ। পরেরটা দেখো। রিস অর্জিমেন্টো কথার অর্থ কী? নব জাগরণ। পরেরটা দেখো। রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেন কে? বিসমার্ক। পরেরটা দেখো। ফ্যাসেস কিসের প্রতীক? সর্বময় ক্ষমতার প্রতীক। পরেরটা দেখো। বিবৃতি ব্যাখ্যা দিয়েছে। দেখো প্রথম বিবৃতি কী দিয়েছে দেখো। চীনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল। দেখো ব্যাখ্যা দেখো। প্রথম ব্যাখ্যা কী বলেছে? তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। এই ব্যাখ্যায় একটাই কিন্তু সঠিক উত্তর। পরেরটা দেখো। বিবৃতি 2 দেখো। মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেন। ব্যাখ্যা 1-এ দেখো। জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য। এটা হবে না। 2-টা দেখো। জার্মানির রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জন্য। অপশান ডি 2 আর কি, ব্যাখ্যা 2 সঠিক উত্তর আমাদের। পরেরটা দেখো। মিথ্যা বা সত্য নির্ণয় করো। দেখো জোলভেরাইন গড়ে উঠেছিল 1830 খ্রিস্টাব্দে। এটা কিন্তু মিথ্যা। এটা হবে 1834 খ্রিস্টাব্দে। পরে দেখো। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন 10ম চার্লস। এটাও কিন্তু মিথ্যা। এটা হবে লুই ফিলিপ। দেখো পরের প্রশ্নে ঘেটো কি? 209 পেজে রয়েছে। দেখো ঘেটো কি, এই যে এখান থেকে তোমরা পড়বে। এই পরের প্রশ্ন দেখো। এপ্রিল থিসিস কি? 295 নম্বর পেজে রয়েছে। দেখো এপ্রিল থিসিস, এই যে এখান থেকে করবে এটা। তারপরটা দেখো। নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? 226 নম্বর পেজ দেখো। এই দেখো নব সাম্রাজ্যবাদ কী, এটাই লিখতে হবে। এখান থেকে এটা পুরো লিখবে। পরের প্রশ্ন দেখো। ফ্যাক্টরি প্রথা কি? দেখো ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা একই জিনিস। এই যে এই দেখো এখান থেকে তোমরা এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো। ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির মূল বক্তব্য কী ছিল? দেখে নাও। এই দেখো ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি বলতে কী বোঝো? এটা রয়েছে দেখো তোমাদের 155 নম্বর পেজে রয়েছে এই প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের আগে গড়ে ওঠা পরস্পর বিরোধী দুটি শক্তিজোটের নাম লেখো। এটা হবে তোমার ত্রিশক্তি। একটা হচ্ছে মিত্র শক্তি,
আরেকটা হচ্ছে ত্রিশক্তি আঁতাত। ত্রিশক্তি আঁতাত। দেখো পরেরটা, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল? দেখে নাও। এই দেখো, এটা আছে 189 পেজে রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে এটা। পরেরটা দেখো, ইটালি ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকা লেখো। এই যে 146 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমাদের করতে হবে। পরেরটা দেখো, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আলোচনা করো। দেখো এই যে দেখো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? এখানে এটা পুরোটা করবে। পরেরটা দেখো, হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দলের উত্থানের পটভূমি লেখো। দেখে নাও এটা, এই যে জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণ, এখান থেকে লিখতে হবে তোমাদের। পরেরটা দেখো, বিসমার্কের নেতৃত্বে জার্মানি কীভাবে ঐক্যবদ্ধ হয়? দেখে নাও। দেখো 132 নম্বর পেজে, এই যে এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। এই যে এই রক্ত লৌহ নীতি, দেখো এপারেও রয়েছে। এপারে এই দেখো, এই অস্ট্রিয়া প্রাশিয়ার যুদ্ধ, এগুলো সব দিতে হবে। ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ, এগুলো কিন্তু সবই দিতে হবে এই পর্যন্ত। ওটা দেখো, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি লেখো। 258 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে কিন্তু তোমাদের করতে হবে। এই পয়েন্টগুলো সব দেবে, কিন্তু পয়েন্টের ভিতরে সব কিছু লেখার দরকার নেই, তাহলে তোমরা কমপ্লিট করতে পারবে না। দেখে নাও। দেখো লাস্ট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? দেখো 278 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এখান থেকে, এই দেখো মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে। এই যে কারণগুলো এবারে কিন্তু সব ডিটেলসে দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের করতে হবে। 1, 2 এগুলো সবই করবে। দেখো সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, জাতিসংঘ ব্যর্থ হয়েছিল কেন? দেখে নাও জাতিসংঘ ব্যর্থ হয়েছিল কেন। এই যে 284 নম্বর পেজে রয়েছে। দেখো এই জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি রয়েছে এখানে। এই এবারে রয়েছে, দেখো এবারেও রয়েছে। এই যে তোষণ নীতি রয়েছে, তোষণ নীতি, নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা, এগুলো সবই কিন্তু দিতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।